আমাদের আশা। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরী অন্তর্গত বন্ধন থানাকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আজকে এই অনুষ্ঠান থেকে আমরা এই 24 যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে যারা নিহত হয়েছে তাদের প্রতি মাগফিরাত কামনা করছি, তাদের জন্য দোয়া করছি এবং গত 15 বছর যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছেন সকলের প্রতি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা যে কথাটি বলতে চাই, আমাদের গত 15 বছর আমরা অত্যন্ত এই দেশের মানুষ অত্যন্ত বিপদে ছিল। আজকে আপনারা এই সময় আপনারা দেখেছেন যে তৎকালীন সরকার বিশেষ করে নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। এই নারায়ণগঞ্জকে বন্দরকে তারা তাদের রাম রাজত্ব কায়েম করেছিল। তারা তাদের লোকদের দিয়ে জনগণকে নিপীড়ন করেছে। তারা জনগণের সম্পদ লুট করছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে সেই অবস্থা থেকে এই দেশের উত্তরণ ঘটাতে হবে। আজকে আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পরে যে সরকার এসেছে, সেই সরকার গত 15 বছর যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, সেই ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে এই সরকার এসেছে। আমরা বলতে চাই, এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে। কিছু দল আছে, নুরুদ্দিন ভাই বলেছে যে যেই ছাত্র লেখাপড়ায় খারাপ, যেই ছাত্র স্কুলে যায় না, কলেজে যায় না, অমনোযোগী ছাত্র, তারা সব সময় পরীক্ষাকে ভয় পায়। তারা স্কুলে যে পরীক্ষা দিতে চায় না। ঠিক একই রকম কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনকে ভয় পায়, যারা বিভিন্ন তালবাহানা করে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। তারা চায় এই দেশে দ্রুত করে নির্বাচন না হোক এবং জনগণের যে ভোটের অধিকার সেটা প্রতিষ্ঠিত না হোক। আমরা সেই অবস্থা কি হতে দিতে পারি? আমরা চাই অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে এই বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন করতে হবে এবং এই নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে কোনো প্রার্থী, কোনো দল যাতে প্রভাব বিস্তার করে নির্বাচনকে কলুষিত করতে না পারে। আমরা বলতে চাই, এই সুষ্ঠু নির্বাচন হতে হলে এই বাংলাদেশে যে আওয়ামী দোসররা রয়েছে, সেই দোসরদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং যে সকল প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা যে সকল কর্মকর্তা রয়েছে, যারা আওয়ামী লীগের এখনো ভিতরে আওয়ামী লীগের দালালি করে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশের মানুষের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। সব সময় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নারীদের জন্য অনেক কিছু করেছে। এই নারীদের শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। স্কুলে অবৈতনিক নারীদের ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে ওই গত আওয়ামী সরকার আপনার নষ্ট করে দিয়েছে, তারা বাতিল করে দিয়েছে। আমরা বলতে চাই, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে নারীদের, পুরুষদের ন্যায় নারীদের জন্য মনোযোগ দেওয়া হবে, তাদের উন্নয়নের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ উন্নয়ন হবে না। তাই নারীদেরকেও
উন্নয়নের পথে তাদেরকে অংশীদার করতে হবে। আজকে আমাদের নেতা যিনি এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব সময় বলতেন যে জনগণের সকল ক্ষমতার উৎস